আমি আল্লাহ ডাইরেক্ট অর্ডার দিয়া দিলাম। সূরা বাকারার মধ্যে আসছে, আমার আল্লাহ বলেন শবে সাদেক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত আমি আল্লাহ রোজার অর্ডার দিলাম। আমি রাত্রে ঘুমাবে, দিনে ঘুমাইলে রোজা নষ্ট হবে না। আমি রব্বে কারিম দেখলাম আমার বান্দা কতটুকু আমি মাওলার হুকুম পালন করে। প্রথমবার আমি সহজ করে দেখলাম বান্দা কয়জন রোজা রাখে। দ্বিতীয়বার আমি একটু কঠিন করে দিয়ে দেখায় দিলাম বান্দা কতটুকু আমার ভালোবাসে। নবী যে হিসাবের কারণে আজকে আমি আল্লাহ সুন্দর করে দিলাম, রোজা রাখবে শবে সাদেক নিয়ে সূর্য ডোবা পর্যন্ত, সূর্য অস্তমিত পর্যন্ত রোজা রাখবে। সারা রাত স্ত্রীর সাথে ঘুমাবে, সারা রাত ঘুমাবে সেহরির শেষ টাইম পর্যন্ত, অর্থাৎ 4টা 1 মিনিট পর্যন্ত। এখন সেহরির সময় কয়টা? 5টা, হ্যাঁ 4টা 57 এখন 59 মিনিট। আজকে 4টা 59 পর্যন্ত পানাহার করবে, স্ত্রীর সাথে ঘুমাবে, আমি আল্লাহ বৈধ রেখে দিলাম। কিন্তু নবীজি 5টার পরের থেকে নিয়ে আমি রব্বে কারিম 6টা 2 মিনিট পর্যন্ত তাদের রোজা ফরজ করে দিলাম। এতটুকু সময় যদি রব্বে কারিমের কাছে রোজা রাখে গো নবী, আপনার উম্মতকে জানায় দেন যারা অসুস্থ থাকবে, যারা কমজোরি থাকবে, যারা বেহুশ থাকবে, পাগল থাকবে, তাদের রোজা রাখতে হবে না। কিন্তু এছাড়া যদি কেউ রোজাটা ছেড়ে দেয় গো নবী, আমি রব্বে কারিম তাদের পরে এত বেজার হব, এত বেজার হব, এত বেজার হব, কবরে আসার সঙ্গে সঙ্গে 99টা সাপ নিযুক্ত হয়ে যাবে। নবী নামাজ কামাই দিলে আমি রব্বে কারিম তারে ক্ষমা করে দিতে পারি। যাকাতটা জীবনে যদি একবারও না দেয় তাও তাড়াতাড়ি ক্ষমা করে দিতে পারি। হজটা যদি জীবনে ফরজ ছিল করে কবরে আসে নাই, তাও আমি ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। কিন্তু আমি 11 মাসের মধ্যে একটা মাস রোজা ফরজ করেছিলাম, যেই রোজাটাকে টার্গেট করে আমি মালিক বলছিলাম আস-সাওমুলি ওয়া আনা আজিজি বি, রোজাটা আমি রবের জন্য বান্দা, এর পুরস্কার আমি কোনো ফেরেশতার হাতে দেই নাই, স্বয়ং আমি রবের হাতে রাইখা দিছি। রোজাটা রাইখা যদি আমি মালিকের কাছে ইফতারির আগে হাতটা তুলে বলে তো তাওয়াঙ্গার গাছটা ইয়াদ মালেমা ইজামা গাফিল সুদিয়াজ হালেমা বরদরামদ বান্দা এ বুরিখতা আবরু এ খুদ বাসি আরিখতা আল্লাহ আল্লাহ ইসু শিরে নিস্তনাব শির শক্করমি কুনদ জানম তামাম। কোন বান্দা যদি ইফতারির সামনে নিয়ে আমি রবের কাছে হাত তুলে বলে মালিক তোমাকে খুশি করার জন্য রোজাটা রাখছিলাম, আমাদের মাফ করে দিবানি, রব তার সাথে ওয়াদা দিয়েছে আমি মাফ করব তো করবই, হাউজে কাউসার তোর জন্য বরাদ্দ করে দিলাম। এই জন্য আমার মালিক বলে বান্দা রে এই কাজটা কেন করছি জানোস নি? রোজা রাখবি 30টা, আমি রব তোরে দেব 2100, নামাজ পড়বি 1 ওয়াক্ত, দিব তোরে আমি 70 ওয়াক্ত। আরো জোরে, তুই রোজার দিনে তারাবি পড়বি 20 রাকাত, 20-এর সাথে আমি আল্লাহ গুণ দিলাম 70। তুই খরচ করছন মাত্র 365। বান্দা কেন আমি রব তোরে আমি বলছি আস-সাওমুলি ওয়া আনা আজিজি বি, রোজাটা আমার জন্য রাখছ, শুধু রোজার মাসে তোর উপকার নয়, রোজার মাসে চারিদিকে উপকার। দেখ আমি তোরে এক একটা করে দেখাই, রোজার মাসটাকে আমি আল্লাহ কি কি দিয়ে সাজাইছি। হে যুবক, তুমি একটা মেয়ে নিয়ে কোনোদিন জিনা করার জন্য বাসর ঘর সাজাইলা,
কোনো হোটেলে গেলা অথবা তোমার রুমের মধ্যে নিলা, এই মেয়েটারে নিয়ে জিনা করার সময় কিন্তু ফুল দিয়া সাজায় না। কথা কর না কেন? ওটাও বাসর, মেয়ের সাথে সেক্স করা ওটাও বাসর। লক্ষ লক্ষ টাকা দিয়া বিয়া কইরা ফুল দিয়া বাসর ঘর সাজাইয়া ওটাও কিন্তু সেক্স। বোঝা নাই মনে হয়? ওটাও কিন্তু একই কাজ, অবৈধ ওটাও একই কাজ। আমার মালিক বলে বৈধ করে নিয়ে যখন ফুল দিয়া হাজার হাজার টাকা দিয়া বাসরটা সাজাস, আমি মালিক তোর কিন্তু একই কাজ, একই জিনিস, একই মজা। কিন্তু বান্দা মনে রাখবি 11টা মাস আমি রবে, রমজান মাসটা আমি আল্লাহ অন্যরকম ভাবে ভিন্নভাবে সাজাইছি। আমি একটা মাসকে অন্যরকম ভাবে সাজাইছি, 11টা মাস রব আমার। কিন্তু রমজান মাসটার আমি বাসর ঘরের মতো সাজাইছি। দেখ 1 নম্বরে কেমনে? রোজার 1 নম্বর যেদিন চাঁদটা উঠিয়া যায়, শয়তানটারে আমি প্রথম বাইন্দা রাখি, কারণ শয়তান যেন তোরে পাপের কাজ করাইতে না পারে। শয়তানরে প্রথম বাইন্দা তুই সুফিদাতি শয়তান, আল্লাহ বলেন আমি শয়তানরে 70 গজ শিকল দিয়া বান্ধি, যেটার জন্য তুই পাপ করস ওইটারই বাইন্দা থইলাম। 2 নম্বরে দেখ, তুই যদি রোজার মাসে মারা যাস, আমি জান্নাতের প্রতিটা দরজায় দরজায় ফুল দিয়ে সাজাই, আমি হুরগুলারে সাজাই। 2 নম্বরে কি করি শোন, রমজান মাস যখন প্রথম শুরু হয়ে যায়, আমি মালিক সমস্ত ফেরেশতাকে ডাইকে ডাইকে বলি, বান্দারা রে, তুই যদি একটা আমল করস, আমি আল্লাহ 70টা আমল করায় দিব। একটা ফরজ আদায় করলে 70টার সওয়াব দিব, একটা রোজা রাখলে 70টা দিব, সমান সমান 30টা রাখলে 2100 দিব। আর একটা কাজ করছি, দেখ রমজান মাস শুধু তোদের সুবিধার জন্য, জান্নাতের জন্য নয়, দুনিয়ার সুবিধার জন্যও দিছি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر
الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসার মালিক কে? আরো জোরে বলেন। ওই আল্লাহর প্রশংসা, সকলে বলি আলহামদুলিল্লাহ। এভাবে বলছেন কে? সামনে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে কারিমের মধ্যে বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে, যেমনি করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষ, অর্থাৎ তোমার বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দুনিয়া আসছে, সকলের প্রতি রোজা ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আরো বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান শুধু আমি আল্লাহর নৈকট্য হাসিল করার মাস না, রমজান কোরআন নাজিল হওয়ার মাস। সুবহানাল্লাহ বিহামদিহি। পৃথিবীতে যত গ্রন্থ আমি আল্লাহ নাজিল করেছি, তার ভিতরে সবচেয়ে দামি কিতাব, দামি গ্রন্থ, তার নাম হলো আল কোরআন। কি নাম? সবাই বলেন আল কোরআন। এই কোরআনকে আমি নাজিল করেছি মাহে রমজানে, আর মাহে রমজানে নাজিল করে আমি তোমাদের জন্য এমন একটা সিস্টেম চালু করেছি, রমজান মাসে যে ব্যক্তি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে সে যেন আল্লাহ পাকের নৈকট্য হাসিল করবে। যে ব্যক্তি রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে সে যেন আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবে। কেউ যদি কোরআন শরীফ রমজান মাসে 1 খতম তেলাওয়াত করে, সে অন্য মাসে 70 খতম দেওয়ার সওয়াব তার আমলনামায় উঠে যাবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়াম ওয়াহিদ 70, যদি কেউ একটা রোজা এই মাসে পালন করে অন্য মাসে 70টা সওয়াব পাবে যাবে। এই মাসে একটা রোজা পালন করা, অন্য মাসে 70 ফরিদা, 70টা ফরজ আদায় করার সমতুল্য হয়ে যাবে। রমজান মাস এতই দামি, মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা রাত্রে রাত্রে বান্দাকে ডাকতে থাকে, মধুর সুরে ডাকে। প্রত্যেক রাতে আল্লাহ বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা কাদা হাত্তা ইয়াতলুআল ফজর। সেই ফজরের পর থেকে আগ থেকে নিয়ে আল্লাহ পাক তার গুনাহগার বান্দাকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। বান্দা, তুমি কি গুনাহ করতে 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 নিজের জীবনকে শেষ করে ফেলেছো? বান্দা, তুমি কি আমার
রিজেকের অভাবে কষ্টে আছো, চাকরির অভাবে কষ্টে আছো, ঋণগ্রস্ত হইয়া রাস্তা রাস্তায় ঘুরতেছো পাগলের মতো, মাহে রমজানে রোজা রেখে ইফতারির আগে আমি রব্বে কারিমের কাছে তুমি চাও, চাইতে দেরি আছে, তোমার সব কিছু পুরা হতে দেরি হবে না। শুধু এখানেই শেষ না। যে ব্যক্তি 30টা রোজা রাখবে, মান সামা রমাদানা আউয়ালিহি ওয়া আখিরি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যে ব্যক্তি 30টা রোজা রাখবে শুরু থেকে শেষ পর্যন্ত ইমান সাথে নিয়ে সওয়াবের আশায়, হাদিসে কুদসি বিশ্বনবী বলেন আল্লাহর কথা, তাকে আল্লাহ পাক এরকম নিষ্পাপ করে দিবেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া আউয়ালিহি ওয়া আখিরি, তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যত গুনাহ আছে সব গুনাহ মাফ। পৃথিবীতে এমন কোনো আমল নাই যে আমলের দ্বারা জীবনের সব গুনাহ মাফ হয়। কিন্তু রোজার মাসে 30টা রোজা যদি কেউ রাখে, তার জীবনের গুনাহ এমনভাবে মাফ হয়, মনে হবে সে আজকে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে আসলো। হাদিসে কুদসিতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কথা আরো এইভাবে বর্ণনা করেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। যে ব্যক্তি রোজা রাখে সে যেন আমি আল্লাহর জন্য রোজা রাখে, রোজাটা আমার জন্য, আর এর প্রতিদান স্বয়ং আমি স্বয়ং খোদা নিজে। রোজা আছেন তো সবাই ইনশাআল্লাহ? হ্যাঁ, অনেক লোক আছে দেখবেন সারা বছর কুত্তা বিলের মতো খায়, রমজান মাস আসলে আর বেরাম সাথে আছে না নাই? ও মনে করে কি এটা কোনো ব্যাপারই না, রোজা রাখলে রাখলাম, না রাখলে না রাখলাম। কিন্তু আপনি কি জানেন বিশ্বনবী যার রোজা রাখার মতো অ্যাবিলিটি আছে, অনেক মহিলা আছে দেখবেন 24 ঘন্টা গান বাদ্যর ভিতরে থাকবো, টিভির সামনে দেখবো, টিভি দেখবো ঠিকই, তার কানে কোরআন হাদিসের কথা যখন যায় ওর মাথার মধ্যে আবু জেহেলের বোর মতো কেড়ে উঠে যায়, আছে না নাই? 24 ঘন্টা টিভি দেখবো, তার টিভি দেখার ডিস্টার্ব হয় বিদায় অনেক লোক আছে দেখবেন ঘরে অসুস্থ। হালাকি আপনি কি জানেন অসুস্থ অবস্থায় যদি কেউ একটা কোরআন হাদিসের কথা শোনে, সে যেন আমলের নিয়তে যদি শোনে, জানালা খুলিয়া, বিশ্বনবী বলেন তোমরা জানালা কাটছো কি জন্য? সাহাবীদেরকে জিজ্ঞেস করে। এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ বাতাস খাওয়ার লাগা। নবী বললেন আমিন। আর এক সাহাবী জিজ্ঞেস করলে জানলা কাটছো কি লেগে? ঘরের। হুজুর আজান শোনার লেগে। নবী বলেন বাতাসও খাওয়া হইল, আজান শোনার লেগে যখন জানলা কাটছো, কিয়ামত পর্যন্ত যদি এই ঘর থাকে, কিয়ামত পর্যন্ত তোমার এই ঘরে আল্লাহর রহমত ঢুকবে। আর যেই সাহাবী কইছিল দক্ষিণে জানলা কাটছি বাতাস ঢোকার লেগে, নবী বললেন তোমার ঘরের পরে লানত, তোমার ঘরের পরে লানত। ইমানদার কোনোদিন ঘরের জানালা কাটবে বাতাস খাওয়ার জন্য না, ইমানদার ঘরের জানালা কাটবে আজান শোনার জন্য, কোরআন তেলাওয়াত শোনার জন্য, ওয়াজ নসিহত শোনার জন্য। কথা কন না কেন? আমাদের সমাজে এমনও মহিলা পুরুষ আছে টিভি দেখতেছে, মসজিদে জুমার বয়ান চলতেছে, মসজিদে তাফসির চলতেছে, হেড ডিস্টার্ব হয়, আছে রে নাই? কথা বলেন না কেন? হয় না? লানত, বিশ্বনবী বলছে পর লানত। কেউ যদি ঘরে বসে অথবা মসজিদে বসে কোরআন হাদিসের একটা কথা শুনে 60 বছর দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লে যেই সওয়াব, সেই আমল নামায় সেই সওয়াব জমা হয়ে যাবে। এইটা ভাল লাগবে না তো? শয়তান চায় তোর কানে ভালো কোনো কথা না যাক, কারণ তুই মরার পরেই তো আমি চাই তুই জাহান্নামে যা। শয়তান চায় তুই যে জান্নাতে যাবি, ভালো কাজ করবি, ভালো কাজ শুনবি। আমি শয়তান চাই না, কারণ সারা জীবন তোরে বোর মতো চালাইছে আমি শয়তান। কারণ যেই মহিলা পুরুষ দেখবেন কোরআন হাদিসের কথা শোনার পরে তার ভিতরে জ্বালা উঠে, রাগ লাগে, খারাপ লাগে, মনে করবেন ও শয়তানের বউ। কথা বলেন না কেন? আমি বলি নাই, বিশ্বনবী বলছে। তার সাথে শয়তানের বিয়ে হয়ে যায়, স্বপ্নের ভিতরে শয়তানের সাথে তার বাসর হয়। কথা বলেন না কেন? স্বপ্নে দোষে দেখেন না অনেক মহিলা স্বপ্নে দোষ হয়,
অনেক পুরুষের স্বপ্নদোষ হয়, এটা ডাইরেক্ট ইবলিস শয়তান বাসর করে তাদের সাথে। আর ইবলিস শয়তান যখন তাদের সাথে বাসর করে, অবশ্যই বাসর করলে তো বাচ্চা হইবই, কথা কন না কেন? শয়তানের বাচ্চাগুলি দেখবেন যেইগুলা এইভাবেই জন্ম নেয়, যেই মহিলা পুরুষের কাছে কোরআন হাদিস শুনলে তার খারাপ লাগে, দুনিয়ায় তার বাচ্চা হবে মানুষ রূপে, কিন্তু তার বাচ্চা ওই রকম শয়তান মার্কা হইব, কথা কন না কেন? শয়তান যদি বাসর করার পরে তার স্বামীর সাথে মেলামেশা করে বাচ্চা হয়, 100% ভাবে ওই সন্তান কোনোদিন আলেম হবে না, কোনোদিনও মানুষের মতো মানুষ হবে না। ওটা কোনোদিন ওই বাচ্চার দ্বারা আখেরাত মা বাবার জন্য দোয়া করার এমন একটা সন্তান এমন জন্ম নিয়ে যাবেন আল্লাহ, আল্লাহ ডাইরেক্ট কথা। সাবধান, সবসময় সাবধান। এই দুনিয়া থাকার জায়গা না, এটা বন্ধ করো। দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া আইজ আছি কাল নাই, কথা ঠিক না বেঠিক? এক সাহাবীকে বললেন, ও সাহাবী, কি ব্যাপার রোজার মাসে যে তোমার দোকানে বোরকা লাগাইছো? বাংলাদেশে দেখবেন অধিকাংশ মহিলারা বোরকা দেয় না, হ্যার ঘরের বউ বোরকা পরে না, এ হোটেলে বোরকা লাগাইছে। এ কথা কন না কেন? বউ বোরকা পরে না, মাইয়া বোরকা পরে না, পর্দা নাই পশিদা নাই, হারামি বেডায় হোটেলে বোরকা লাগাইছে। আছে না বাংলাদেশে? কসম করে বলছি, মনে রাখবেন, আমার বাপের বানানো কথা না। বিশ্বনবী নিজে বলেন, বুখারীর হাদিস, আনাস ইবনে মালিক বলেন, আমার নবী নিজে লাঠি হাতে নিয়ে মদিনার প্রত্যেকটা অলিতে গলিতে হাঁটতেন, দিনের বেলা কোনো দোকান খোলা আছে কিনা। যদি কোনো ইহুদির দোকানও খোলা থাকতো, বিশ্বনবী দোকানগুলো সাহাবী থেকে বাইরে ভাঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিতে বলতেন। কারণ বিশ্বনবী বলতেন, তোর দোকান, খাবারের দোকান খোলা থাকার কারণে আমার উম্মাতগুলা জাহান্নামী হয়ে যাবে। কারণ খাবারের দোকান যদি খোলা থাকে, হোটেলগুলা যারা রোজা রাখে না, বেরোজাদারগুলি, ওদের খাবার মতো স্থান আছে, কথা কন না কেন? হোটেল যদি দিনের বেলা খোলা না থাকতো, কসম করে বলতে পারি, একটা রোজাদারও বিবি যদি তাকে বলতো যে তুমি রোজা না রাখলে ভাত রাইন্দা দেবো না, দোকানও যদি খোলা না পাইতো, এই লোকটা অন্তত খাবারের অভাবে হলেও রোজাটা থাকতো। এই জন্য বিশ্বনবী বলেছেন, দিনের বেলা যেই রোজাদারের রোজা না রাখার জন্য যে এবিলিটি তৈরি করে দেয়, ও আমার উম্মত না, আর ওর পর আল্লাহ লানত। হালাকি আমাদের সমাজে দেখবেন মুদি দোকানগুলি, চার দোকান, রেস্টুরেন্ট কালা বোরকা লাগায়, লাল বোরকা লাগায়। আহা, আল্লাহর ঘর সাক্ষী রেখে বলে গেলাম, যারা দোকানে ব্যবসা বেশি হওয়ার জন্য রোজাদারকে খাবারের সিস্টেম করে দেবে, হ্যাঁ দোকানদারে ভাববো যে আমি কি রোজাদারে লেগে খুলছি নি, আমি খুলছি যারা রোজা রাখে না হেরা খাইব কই। এই যে তোমার নিয়াত যে হেরা খাইব কই, এত তুমি উম্মতের দরদি। ও বাবা রে বাবা, এত দরদি তুমি। হালাকে তোমার এই দোকান খোলা রাখার কারণে তুমিও জাহান্নামী, আর যেটা খাইতেছে ওইটাও জাহান্নামী। তোমার এমন কোনো বাপ নাই যে রোজার মাসে দোকান খোলা রেখা বেরোজাদারকে খাবারের সিস্টেম করে দিলা। হ্যাঁ, এখানে মাসলা আসতে পারে, তুমি বলতে পারো যে আমি খোলা না রাখলে তো আরো 10 জনে খোলা রাখবে। সারা দুনিয়ার মানুষ জাহান্নামে গেল, তোমার কাছে যদি জিজ্ঞেস করি এই কেরানীগঞ্জের সবাই জাহান্নামে যাবে, তুমি কি কও? ওই লোকটা পট করে কইব, ওরে বাবারে আমি জাহান্নামে যাইতে রাজি না, কথা কর না কেন? তা ওই সময় তুমি যাইতে রাজি না, হালাকে দোকান খোলার সময় তুমি অজুহাত দেখাও, সবাই খোলা রাখে, আমি খোলা রাখলে সমস্যা কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী হাদিসে ভাবে বর্ণনা করেন, যে ব্যক্তি খাবারের দোকান খোলা রাখে, আমি নবী তাকে লানত দিলাম, লানত। আর রমজান মাসের ইনকাম দিয়া, খাবারের ইনকাম দিয়া যদি বাচ্চা কাচ্চারে খাওয়ায়, ওই বাচ্চা কাচ্চা কোনোদিন ইমানদার হবে না, কোনোদিন ওই বাচ্চা ভালো হবে না, কোনোদিন ওই বিবি ভালো হবে না। এবং একটা জিনিস মনে রাখবেন, বিশ্বনবী আরো বলেছেন, যারা রোজার মাসে খাবারের দোকান খোলা রাখে, বেরোজাদারদেরকে খাবারের সিস্টেম করে দেয়, আমি নবী আল্লাহর জাতের কসম করে বললাম, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম। নবী 3 বার কসম খেয়ে বলেছেন, আমি নবী আল্লাহর 3 বার শপথ করে বললাম, যেই খাবার বিক্রি করে সে যে টাকায় উপার্জন করলো, এই টাকা ডাইরেক্ট হারাম। আর এই টাকার হারাম উপার্জন দিয়া যদি এই লোকটা বাচ্চা কাচ্চারে খাওয়াইলো,
দেখবেন অনেক দোকানদার আছে সে নিজে রোজা কিন্তু বেরোজাদারকে খাবারের সিস্টেম করে দেয়। কথা কন না কেন? তোমার এই রোজা রেখে কোনো লাভ নাই। কুত্তা যেমনি না খায় তাই তুমি কুত্তার মতো না খাই রইলা। দিনের বেলা সিগারেট বেচা হারাম। দিনের বেলা যারা খাবার খাবে, সিগারেট তো সেই কিনে নেয় যে দিনের বেলা সিগারেট খাওয়ার লেগে কিনে। দিনের বেলা যার দোকানে সিগারেট আছে এমনিই তো সিগারেট বেচা হারাম, ডাইরেক্ট হারাম সিগারেট বেচা। যদি আপনি মনে করেন যে সিগারেট আমার দামি বেচবো, ঠিকই আছে, এই মন গড়া জিন্দিগি আপনি কয়দিন চালাবেন? আপনি সেদিন বুঝতে পারবেন যেদিন আপনার চোখ বোঝার টাইম হয়ে যাবে। কথা বলেন না কেন? সেদিন আফসোস করলেও আর কাজ হবে না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, বিশ্ব নবী বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। উম্মতেরা রে, রোজার মাস যেদিন থেকে শুরু হয়ে যাবে, তোমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত রোজাটা রাখবা, আমি বিশ্ব নবী ওয়াদা করে গেলাম আল্লাহ তোমাকে জান্নাত দিতেই হবে। সুবহানাল্লাহ জোরে বলেন না? কারণ আল্লাহ নিজের ঘোষণা, সাওমুলি ওয়া আনা আজিজি বি, রোজা একমাত্র আমার জন্য। রোজা কার জন্য? রোজা তিন ভাবে নাযিল হয়েছে, মনে রাখবেন, তিনবার রোজা নাযিল হয়েছে, রোজার হুকুম। প্রথম যে বছর রোজা নাযিল হয় হিজরতের প্রথম বছর, তখন হুকুম হলো আমার আল্লাহর অর্ডার, রোজা যে রাখবে রাখবে, না রাখবে না রাখবে, ফিদিয়া দিয়ে দিবে। দেখা গেল যারা বড় লোক আছে এরা টাকা দিয়ে 1 মাসের টাকা একবারে বাইতুল মালে জমা দিয়ে দিত, ওরা রোজা রাখা লাগতো না, আল্লাহর অর্ডার। সাহাবা একরাম দেখলো গরিব মানুষ রোজা রাখে, ধনীরা হ্যাগোর সামনে চাইছে খায়। আমার আল্লাহর কাছে এটা দেখতে ভাল লাগলো না, নবীর কাছেও ভাল লাগলো না যে রোজাদারের সামনে। এই জন্যই তো দেখবেন রোজাদারের সামনে যদি আপনি অসুস্থতার কারণে রোজা রাখতে পারেন নাই, কোনো রোজাদারের সামনে খাওয়া আপনার জন্য জায়েজ নাই, নিষেধ। এমনকি বেধর্মীরা পর্যন্ত রোজাদারের সামনে খাইতে পারবে না, এটা আল্লাহর অর্ডার। আপনি অসুস্থতার কারণে রোজা রাখতে পারেন নাই, বাস মাসলায় আছে, আপনি রাখতে পারবেন না, ফিদিয়া দিয়ে দিবেন। কিন্তু আপনি কোনো, যেরকম আপনি মহিলা অসুস্থ, আপনি হার্টের রোগী, বাতের রোগী, ডায়াবেটিসের রোগী, ব্যারাম চাইতে গেছে তোমার, রোজা রাখতে পারলেন না, এই জন্য আপনার পুতের বউ রোজা, পুতের বউর সামনে তুমি ঘন ঘন ওষুধও খাইতে পারবা না, নিষেধ আছে আল্লাহর। ঘন ঘন পানি খাইতে পারবা না, যদিও পানি খাও আড়ালে, মানুষের চক্ষু আড়ালে খাইতে হবে, তা না হলে রোজাদারের সামনে খাইয়ে এক গুনাহ, রোজা না রাখা আর এক গুনাহ, আর তুমি যে রাখো নাই এ 3 ডবল গুনাহ। মনে রাখবেন, রোজা অসুস্থতার কারণে রাখতে পারেন নাই, দরজা জান্নাত লাগাইয়া যখন রোজাদার কেউ না দেখে এইভাবে খাইতে হবে, এটা আল্লাহর অর্ডার, রোজাদারকে সম্মান করার কারণে। তাহলে দেখা গেল প্রথম বছর যারা রোজা রাখবে, যারা রাখতেছে না, রোজাদারের সামনে দাঁড়ায় দাঁড়ায় তারা হেরা খাইতেছে, পানি খায়, কেউ ফল খায়, কেউ আঙ্গুর খায়, খেজুর খায়। এটা আমার আল্লাহর কাছে দেখতে অসুন্দর লাগলো, রোজাদারের কাছে খারাপ লাগে যে হুজুর আমাদের টাকা নাই, রোজার ফিদিয়া দিয়া আমরা রোজাটাতে বাঁচতে পারি না। নবী কিচ্ছু বললেন না, শুধু মনে মনে ভাবলেন আল্লাহ মনে হয় সহজ হয়ে গেছে। পরের বছরে আল্লাহ হুকুম পাল্টায় দিলেন। কেমন হুকুম দেখেন, কত কঠিন। রোজা সবার বাধ্যতামূলক রাখতে হবে, এমনকি রোজা রাইখা যদি ঘুমায়া যায় যদি, তার রোজার ভাঙবে না, আবার রোজা স্টার্ট হয়ে যাবে। রোজা রেখে ঘুমানো যাবে না দিনের বেলা। রোজা রেখে যদি কেউ দিনের বেলা ঘুমায়, ঘুমানোর সাথে সাথেই তার রোজা আবার শুরু হয়ে যাবে, আর সে ইফতারিও করতে পারবে না, সিহরিও খাইতে পারবে না। এমন অর্ডার হলো দ্বিতীয় বছর। এক সাহাবী, গরিব মানুষ, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক সাহাবী বনে কাঠ কাটতো। বনে কাঠ কাটার পরে স্বাভাবিক সারাদিন যদি কেউ কাঠ কাটে, গমের বস্তা নামায়, খেজুরের পাটি নামায়, আপেলের পেটি নামায়, দেখবেন তার শরীর কিন্তু একটু ক্লান্ত আসে না? সে সারাদিন গমের বস্তা টাইনে টুইনে কাঠ কাইটা বাজারে বিক্রি করতে করতে সন্ধ্যার 1 ঘন্টা আগে বাসায় আসছে, যার কারণে, যেই সাহাবীর কারণে আপনার আমার রোজা সহজ হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি।
এই সাহাবী কাঠ কেটে বাজারে বিক্রি করতে করতে সন্ধ্যা গুনায় আসছে, ইফতারি সব কিনে আনছে, হঠাৎ করে শরীরটা ক্লান্ত, ঘুমায় গেছে। তো ঘুমাইছে তো বাস রোজা শুরু, এটা আল্লাহর অর্ডার। ঘুমায় গেছে, রোজা শুরু হয়ে গেছে। পরের দিন যাই হোক না খাইয়া রোজা রয়েছে, কারণ আর ইফতারিও করা যাবে না, সেহরিও করা যাবে না, সব বিদ। সাহাবী একাধারে ভাবে 3 দিন রোজা রাখার পরে মরা মরা ভাব হয়ে গেছে। 3 দিন যদি কেউ একটু পানিও না খাইয়া রোজা রাখে মেয়া, তার অবস্থা কি হয় বোঝেন না আমার কথা? তো যখন 3 দিন রোজা না রাখতে যাই আর না খাইয়া রোজা রয়েছে, সাহাবী বেহুশ হয়ে পড়ে গেছে জোহরের সময়। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এরকম মসজিদে বেহুশ হয়ে পড়ছে কে? হুজুর একাধারে 3 দিন ঘুমায় গেছে, তো রোজা শুরু হয়ে গেছে, এখন তো 3 দিন না খাইয়া রোজা রাখতে রাখতে অবস্থা খুব কাহিল। বিশ্বনবী আল্লাহর কাছে হাত তোলেন, আল্লাহ অবস্থা তো খুব খারাপ, আমার আল্লাহ এই যে আপনার আমি যে রোজা রাখতেছে এটা 3য় বার, সুবহানাল্লাহ বলেন না? এটা কতবার? জোরে কান, 3য় বার। এটা হলো 3য় বারের রোজা, 3 বার হুকুম। আমার আল্লাহ বললেন, নবীজি ঘুমাইলে আজ থেকে আর রোজা আরম্ভ হবে না। আমি আল্লাহ ডাইরেক্ট অর্ডার দিয়া দিলাম। সূরা বাকারার মধ্যে আসছে, আমার আল্লাহ বলেন, শবে সাদেক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত আমি আল্লাহ রোজার অর্ডার দিলাম। আমি রাত্রে ঘুমাবে, দিনে ঘুমাইলে রোজা নষ্ট হবে না। আমি রব্বে কারিম দেখলাম আমার বান্দা কতটুকু আমি মাওলার হুকুম পালন করে। প্রথমবার আমি সহজ করে দেখলাম বান্দা কয়জন রোজা রাখে। দ্বিতীয়বার আমি একটু কঠিন করে দিয়ে দেখায় দিলাম বান্দা কতটুকু আমার ভালোবাসে। নবী যে সাহাবীর কারণে আজকে আমি আল্লাহ সুন্দর করে দিলাম, রোজা রাখবে শবে সাদেক নিয়ে সূর্য ডোবা পর্যন্ত, সূর্য অস্তমিত পর্যন্ত রোজা রাখবে। সারা রাত স্ত্রীর সাথে ঘুমাবে, সারা রাত ঘুমাবে সেহরির শেষ টাইম পর্যন্ত, অর্থাৎ 4টা 1 মিনিট পর্যন্ত। এখন সেহরির সময় কয়টা? 5টা? হ্যাঁ, 4টা 57 মিনিট, এখন 59 মিনিট। আজকে 4টা 59 মিনিট পর্যন্ত পানাহার করবে, স্ত্রীর সাথে ঘুমাবে, আমি আল্লাহ বৈধ রেখে দিলাম। কিন্তু নবীজি 5টার পরের থেকে নিয়ে আমি রব্বে কারিম 6টা 2 মিনিট পর্যন্ত তাদের রোজা ফরজ করে দিলাম। এতটুকু সময় যদি রব্বে কারিমের কাছে রোজা রাখে গো নবী, আপনার উম্মতকে জানায় দেন, যারা অসুস্থ থাকবে, যারা কমজোরি থাকবে, যারা বেহুশ থাকবে, পাগল থাকবে, তাদের রোজা রাখতে হবে না। কিন্তু এছাড়া যদি কেউ রোজাটা ছেড়ে দেয় গো নবী, আমি রব্বে কারিম তাদের পরে এত বেজার হব, এত বেজার হব, এত বেজার হব, কবরে আসার সঙ্গে সঙ্গে 99টা সাপ নিযুক্ত হয়ে যাবে। নবী নামাজ কামাই দিলে আমি রব্বে কারিম তারে ক্ষমা করে দিতে পারি। যাকাতটা জীবনে যদি একবারও না দেয় তাও তাড়াতাড়ি ক্ষমা করে দিতে পারি। হজটা যদি জীবনে ফরজ ছিল করে কবরে আসে নাই, তাও আমি ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। কিন্তু আমি 11 মাসের মধ্যে একটা মাস রোজা ফরজ করেছিলাম, যেই রোজাটাকে টার্গেট করে আমি মালিক বলছিলাম আস-সাওমুলি ওয়া আনা আজিজি বি, রোজাটা আমি রবের জন্য বান্দা, এর পুরস্কার আমি কোনো ফেরেশতার হাতে দেই নাই, স্বয়ং আমি রবের হাতে রাইখা দিছি। রোজাটা রাইখা যদি আমি মালিকের কাছে ইফতারির আগে হাতটা তুলে বলে তো তাওয়াঙ্গার গাছটা ইয়াদ মালেমা ইদামা গাফিল সুদি ইয়াজহালেমা বরদরামদ বান্দা এ বুরিখতা আবরুয়ে খুদ বাসি আরিখতা আল্লাহ আল্লাহ ইসু শিরে নিস্তনাব
শীর্ষক কর্মী কুনাদ জানাম তামাম। কোন বান্দা যদি ইফতারির সামনে নিয়ে আমি রবের কাছে হাত তুলে বলে, মালিক তোমাকে খুশি করার জন্য রোজাটা রাখছিলাম, আমাদের মাফ করে দিবানি। রব তার সাথে ওয়াদা দিয়েছে, আমি মাফ করব তো করবই, হাউজে কাউসার তোর জন্য বরাদ্দ করে দিলাম। নবী যেদিন বললেন হাউজে কাউসার বরাদ্দ করে দিলাম, এক সাহাবী বিশ্বনবীর জুমার নামাজের পরে জিজ্ঞেস করে, নবী হাউজে কাউসারটা কি? রোজার বদৌলতে হাউজে কাউসার আল্লাহ দান করবে, এটা কি? বিশ্বনবী বলেন, হাউজে কাউসার আল্লাহ কুদরাতি একটা শরবত। সুবহানাল্লাহ বলেন। কি শরবত? কুদরাতি। কি শরবত? বোঝেন নাই মানে আমার কথা? কুদরাতি একটা শরবত। কুদরাতি শরবত কেমন শরবত সেটা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শরবতটা ডাইরেক্ট আমার আল্লাহর কুদরাতি, বরকতি, রহমতি। কেউ কেউ বলেন এটা ডাইরেক্ট আল্লাহর শরীরের ঘাম। আরো জোরে কর। কেন আল্লাহর ডাইন পায়ের নিচের থেকে কুদরাতি একটা পানি বের হয়, এক ফোঁটা দুধের মতো সাদা, এক ফোঁটা ডালিমের রসের মতো একবারে নির্ভেজাল পানি, আর এক ফোঁটা হলো মধু। এক একটা ফোঁটা 70,000 বছর পরে পড়ে, আল্লাহর কুদরতি। তা আল্লাহর ফোঁটা আর আপনার আমার পানির ফোঁটা কি এক? জোরে কর না কেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে কেমন? মেরাজের রাত্রে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখছেন। সুবহানাল্লাহ বলেন না? তো সাহাবা کرام জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, আল্লাহরে দেখতে কেমন? কি আমাদের মতো হাত আছে, পাও আছে? আল্লাহ বলে, আল্লাহু সামিউম বাসীর, আল্লাহু কাদিম, আল্লাহু সয়ুদ। আল্লাহ বলতেছেন, আমি নিজে শুনি। বান্দা এক পাও যদি তুমি আমার দিকে অগ্রসর হও, আমি 10 পাও অগ্রসর হই, তাহলে আল্লাহর পাও আছে। কথা কর না কেন? তুমি এক হাত তুললে আমি 10 হাত তোমার সাথে তুলি, তাহলে আল্লাহর হাত আছে। তাহলে আল্লাহর হাত পাও কি আমাদের মতো কিনা? সাহাবা کرام জিজ্ঞেস করছেন। নবী বলেন, প্রশ্ন তুমি এইটাই পাইলে, আর কোনো প্রশ্ন পাও না? এই বেটা, তুই প্রশ্ন এইটাই পাইলি, আল্লাহরে দেখতে কেমন? আল্লাহরে দেখতে কেমন এইটা আমার আল্লাহ বলতেই নিষেধ করছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে কর। নবী আমার সবকিছু আপনি বর্ণনা করবেন, আমি দেখতে কেমন এটা বলতে না করবেন। এটা যদি বলতে যান, এই যে দেখেন না হিন্দুরা দুর্গার 10 হাত বানাইছে, কথা কর না কেন? এই বান্দরগুলা কি দেহে বানাইছে আল্লাহর 10 হাত? রসুলের জামানায় তার বাপ চাচারা 10 হাত দুর্গার পূজা করত। এই দেখবেন গণেশ, কালীর স্বামী, কালীর স্বামী চিনে না? কালী গণেশের মাথা কাটে হাতের মধ্যে নেমনা খাড়া দেখছেন না? কালী পূজায় যে গেছে কাতি মাসে, এই যে গণেশ, এরপরে দুর্গার পিছনে কিন্তু 10টা হাত। 10টা হাত কেন জানেন? এগো ধর্মের মধ্যে আছে, দেখবেন বেদের মধ্যে আছে, এগো বেদ পিতাবোধের মধ্যে আছে 21 নম্বর শ্লোক। এটা হলো এইভাবে, গণেশ সে একদিন ছাগলের লগে আকাম করতে গেছে। নাউজুবিল্লাহ, ইফতারির সময় যাই কইও, ছাগলের ঘরে গেছে আকাম করতে, বউ থুইয়া ছাগলের লগে গেছে আকাম করতে। তো কালী তো ও যখন দেখছে এলাকায় রাইট লেগে গেছে, গা পাপের সংখ্যা বাইরে গেছে, তো মারতে মারতে শয়তান যখন মানুষের বেশ ধরে ছাগলের ঘরে ঢুকছে, যাই দেখে গণেশ ওখানে ছাগলের ঘরের মধ্যে এক কোপ দিয়ে গণেশের মাথা কেটে নিয়েছে। যখন টান দিছে মাথা, চুল এই গণেশের এরকম চুল ছিল, চুল যখন ধরে জাগায় দেখে হেডে হের পাড়াডা, এটা তার স্বামী পাড়াডা। বুঝেন না আমার কথা? ছাগলের ঘরে কে যায়? পাড়া ছাড়া কেউ যায়? এই মুসলমান, বুঝেন না আমার কথা? ছাগলির কাছে ছাগল পাড়া ছাড়া কে যায়? যখন মাথা উঁচা করছে, এক হাতের আন্দাও আর এক হাতে হলো মাথা, যখন উঁচা করছে দেখে আমার পাড়া, সাথে সাথে জিব্বা বাইর করে, হায় হায়, এটা কি করলাম?
বুঝেন না আমার কথা? এটা কিন্তু আমাকে বানানো কথা না, এটা ওকে কিতাবের কথা মিয়া। তো গণেশ কালীর 10 হাত, দুর্গার 10 হাত। 10 হাত মানে অগ 10টা দেবতার 10টা খোদা, 33 কোটি দেবতা ওদের, আর আমাদের দেবতা একজন। কয়জন? জোরে কন, আরো জোরে। অগ 33 কোটি দেবতারে খুশি করে জান্নাতে যাওয়ান লাগবো। একটা দেবতা যদি অগবারে বেজার থাকে, অগ নরক ছাড়া উপায় নাই। কথা কন না কেন? আর আমাকে 2 জন খুশি করলি এনাফ। কয়জন? জোরে কন। 1 নম্বরে, 2 নম্বরে, বাহ আপনারা তো ভালোই বুঝে লেছেন। 1 নম্বরে, 2 নম্বরে। এই জন্যই তো আমাদের ইমানের সংখ্যা 3টা। কয়টা? জোরে কন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না। তাসদিক জিনান, আমল বিল আরকান, ইকরার বিল লিসান। এই 3টা হলো আমাদের ইমানের শাখা। আর অগ 33 কোটি খোদারে ভোগ দিয়া এরপরে স্বর্গে যাইতে হইব, এর আগে না। আর আমাকে আলহামদুলিল্লাহ 2 জনরে বুঝ দিলি যথেষ্ট। 1 নম্বরে قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমার আল্লাহ এক, তার কোনো শরীক নাই। কোন 33 খোদা বলতে কোনো শব্দ নাই। খোদা কয়জন? তার একা বুঝ দেব, একা বুঝ দিতে হবে। ওই একা খোদারে বুঝ দিতে যাইয়া যদি 30টা রোজা রাখি, আমি 2100 রোজা রাখার সব পাবো। আরো জোরে, কয়শো? রোজা রাখবেন 30টা, সওয়াব পাবেন কত? যদি কোন কেমনে? 1 রোজায় 70টা। 1 রোজায় কত? না মিথ্যা কথা? ফরিদা ওয়াহিদ 70 ফরিদা। বিশ্বনবী বলেন, আল্লাহর কথা, আপনার উম্মত রোজা রাখবে ফরজ 1টা, আমি দেব 70টা। তো 1 রোজা সমান সমান গুণ 30 70 দিয়ে গুণ দেন, কত হয়? 700। কত? জোরে কন। কানার মতো বয়ে রয়েছেন নি? কত? রোজা হলো 30, আপনি 70 দিয়ে গুণ দিলে হবে 2100। কত? তা রোজা রাখবেন 30টা, পাবেন কত? 2100। তাহলে আপনার বছর হলো 365 দিন। রোজা রাখছেন আপনি 2100, খরচ করছেন 365, তারপর আপনার অ্যাকাউন্টে জমা রয়েছে কত? 1735। কত? ও অঙ্ক মঙ্ক ভুলে গেছো কা নাকি? রোজার দালে মিয়া। রোজা রাখছে 2100, 1 বছরে খরচ করছো কত? 365। আছে কত? 1735টা রোজা আপনার অ্যাকাউন্টে। 1735টা যদি রোজা আপনার অ্যাকাউন্টে থাকে, আল্লাহর কসম 10 বছর ধরে রোজা রাখতেছেন, অ্যাকাউন্টে খালি জমাই হইতেছে। হ্যাঁ সুবহানাল্লাহ। সেহরির সময় কইও। যেদিন আমার আল্লাহ নবীকে বললেন আপনার উম্মত রোজা রাখবে 30টা, পাবে 2100টা, নবী খুশির আনন্দে ইফতারি থুইয়া খাড়ায় গেছে গা। এই মুসলমানের পোলা, এটা আমার বাপের বানানো কথা না। যেদিন আমার আল্লাহ বললেন আপনার উম্মত রোজা রাখবে 30টা, আমি রব্বে কারিম তার অ্যাকাউন্টে দিব 2100। আপনার উম্মত নামাজ পড়ে 5 ওয়াক্ত, আমি দেব 50 ওয়াক্ত। না মিথ্যা কথা এটি? আপনার উম্মত রোজার মাসে 17টা ফরজ আদায় করবে, 17রে আপনি 70 দিয়ে গুণ দেন, কত হয়? হিসাব করেন। আপনার বছর হইতেছে 365 দিনে, আপনি 1 রোজার মাসে যেই পরিমাণ ফরজ অ্যাকাউন্টে রাইখে দিলেন, ইনশাআল্লাহ তাআলা 1 খোদারে বুঝ দেওয়া হয়ে গেছে। আরো জোরে কন। এই জন্য আমার মালিক বলে, বান্দা রে এই কাজটা কেন করছি জানোস নি? রোজা রাখবি 30টা, আমি রব তোরে দেব 2100। নামাজ পড়বি 1 ওয়াক্ত, দিব তোরে আমি 70 ওয়াক্ত। আরো জোরে।
তুই রোজার দিনে তারাবি পড়বি 20 রাকাত, 20-এর সাথে আমি আল্লাহ গুণ দিলাম 70। তুই খরচ করছন মাত্র 365। বান্দা কেন আমি রব তোরে আমি বলছি আস-সাওমুলি ওয়া আনা আজিজি বি, রোজাটা আমার জন্য রাখছ, শুধু রোজার মাসে তোর উপকার নয়, রোজার মাসে চারিদিকে উপকার। দেখ আমি তোরে এক একটা করে দেখাই, রোজার মাসটাকে আমি আল্লাহ কি কি দিয়ে সাজাইছি। হে যুবক, তুমি একটা মেয়ে নিয়ে কোনোদিন জিনা করার জন্য বাসর ঘর সাজাইলা, কোনো হোটেলে গেলা অথবা তোমার রুমের মধ্যে নিলা, এই মেয়েটারে নিয়ে জিনা করার সময় কিন্তু ফুল দিয়া সাজায় না। কথা কর না কেন? ওটাও বাসর, মেয়ের সাথে সেক্স করা ওরাও বাসর। লক্ষ লক্ষ টাকা দিয়া বিয়া কইরা ফুল দিয়া বাসর ঘর সাজাইয়া ওটাও কিন্তু সেক্স। বোঝা নাই মনে হয়? ওটাও কিন্তু একই কাজ, অবৈধ ওটাও একই কাজ। আমার মালিক বলে বৈধ করে নিয়ে যখন ফুল দিয়া হাজার হাজার টাকা দিয়া বাসরটা সাজাস, আমি মালিক তোর কিন্তু একই কাজ, একই জিনিস, একই মজা। কিন্তু বান্দা মনে রাখবি 11টা মাস আমি রবে, রমজান মাসটা আমি আল্লাহ অন্যরকম ভাবে ভিন্নভাবে সাজাইছি। আমি একটা মাসকে অন্যরকম ভাবে সাজাইছি, 11টা মাস রব আমার, কিন্তু রমজান মাসটার আমি বাসর ঘরের মতো সাজাইছি। দেখ 1 নম্বরে কেমনে। রোজার 1 নম্বর যেদিন চাঁদটা উঠিয়া যায়, শয়তানটারে আমি প্রথম বাইন্ধা রাখি, কারণ শয়তান যেন তোরে পাপের কাজ করাইতে না পারে। শয়তানরে প্রথম বাইন্ধা থুই, সুফিদাতি শয়তান, আল্লাহ বলেন আমি শয়তানরে 70 গজ শিকল দিয়া বান্ধি, যেটার জন্য তুই পাপ করস ওইটারই বাইন্ধা থুইলাম। 2 নম্বরে দেখ, তুই যদি রোজার মাসে মারা যাস, আমি জান্নাতের প্রতিটা দরজায় দরজায় ফুল দিয়ে সাজাই, আমি হুরগুলারে সাজাই। 2 নম্বরে কি করি শোন, রমজান মাস যখন প্রথম শুরু হয়ে যায়, আমি মালিক সমস্ত ফেরেশতাকে ডাইকে ডাইকে বলি, বান্দারা রে, তুই যদি একটা আমল করস আমি আল্লাহ 70টা আমল করায় দিব। একটা ফরজ আদায় করলে 70টার সওয়াব দিব, একটা রোজা রাখলে 70টা দিব, সমান সমান 30টা রাখলে 2100 দিব। আর একটা কাজ করছি, দেখ রমজান মাস শুধু তোদের সুবিধার জন্য, জান্নাতের জন্য নয়, দুনিয়ার সুবিধার জন্যও দিছি। ঠিক না বেটি? দেখবেন রোজার মাসে জানে যারা ব্যবসায়ী, কাপড় ব্যবসায়ী, আরে কাপড় ব্যবসায়ী কি মিয়া, প্রথম 10 দিন হলো তরকারি, ফল ফলাদি, এগুলো কিন্তু প্রথম 10 দিন। দ্বিতীয় 10 দিন হলো মাশাআল্লাহ, দেখবেন যারা মোটামুটি কাপড় ব্যবসায়ী এদের জন্য পাইকারি। লাস্টের 10 দিন হলো খুচরা বাজারের 10 দিনের জন্য। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলে দিছেন আমি রমজানকে শুধু আউয়ালুর রহমা ওয়া আওসাতু মাগফিরা ওয়া আখিরি ইতকুম মিনান নার, রমজান প্রথম 10 দিন রহমাতের, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের, তৃতীয় 10 দিন নাজাতের। আর তখন নাকি আমি দিয়ে দিছি, দেখ রমজানের প্রথম 10 দিন ফলের বাজারে, তরকারির বাজারে, খেজুরের বাজারে সারা জায়গায় খালি আগুন লাগছে। কথা কন না কে? তরকারি দেখবেন এখন যেই দাম, 10টা রোজা যাক 15 রোজার মাথায় দেখবেন অর্ধেক নাই। কথা কন না কেন? এরপরে আগুন লাগবে কাপড়ের দোকানে। কথা কন না কেন? আল্লাহ বলেন খালি যে আমি তোগোর জায়গায় মাফ করছি তা না, দেখ রোজাকে আমি তোদের ব্যবসার জন্য আমি আগুন লাগাই দিছি। আর তোরা যারা এই রমজান মাসটা পাইয়া রোজাদারে কষ্ট দেওয়ার জন্য দ্রব্য মূল্যের দাম বাড়ায় দিবি, তোকে জাহান্নামটা অত বড় হইব। কথা ঠিক না বেঠিক? হালাকে বিশ্বনবী বলতেন, বিশ্বনবী বলতেন রোজার মাসের খাতিরে যারা দ্রব্য মূল্যের দাম কমায় দিবে, আমি নবী তার হাউজে কাউসারে জামিনদার হয়ে গেলাম। আমাদের সমাজে এটা আছে? কথা কর না কেন? এটা তো নাই।
সাথে সাথে আর একটা কাজও করে, দাম যা থাকে তার 30 গুণ বাড়ায় দেয়। হ্যাঁ, আরে কালকে গেছে সোয়াবিন কিনতে, প্রধান উপদেষ্টা তার বাণিজ্যিক উপদেষ্টা যিনি আছেন উনি হনে বয়ে বয়ে মাক্কি মারে আর গাঞ্জা টানে। কথা কর না কেন? এ বেটা গাঞ্জা না টানলে রাস্তায় নামস থাকা বেটা, ক্ষমতা তো বেশি দিন থাকতে পারবা না। কথা বলে না কেন? সরকার একজনের হাতে দিতে হইব তোমাকে, তারপরে চান্দুরা কই যাবা? তোমরা তো স্থায়ী সরকার না, তোমরা ওখানে বয়ে বয়ে গাঞ্জা টানো আর পিচিং পিচিং কথা বলো। যেই পরিমাণ দ্রব্যমূল্যের দাম বাড়াইতেছে তোমরা ওখানে বয়ে কাও সোয়াবিন তেলের দাম 40 টাকা কেজিতে কমায়। কো ছাতা কমছে? কথা কন না কেন? আমি জানি আমার কথা এখন তোমার কানে যাবে, যাও। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, আলেম ওলামা পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউরে ডরায় কথা বলে না। ওই আওয়ামী লীগের আমলেও কই নাই, বিএনপি এলেও কম না, আরে এখনো যে ইনুস আছে ইনুসরে ডরায় কথা কম না। কিন্তু মনে রাখতে হবে ওইখানে বছর বছর কথা কও দ্রব্যমূল্যের দাম কমে গেছে, দ্রব্যমূল্যের দাম কমেছে, ঘোড়ার ডিম কমছে, বরঞ্চ আরো 30 গুণ বাড়ছে। কথা বল না কেন? যে আপেল ছিল কত 250 টাকা কেজি, 350 টাকা কেজি, ওখানে বয়ে বয়ে গাঞ্জাটা নর মাক্কি মারো না। জবাব দিতে হবে। কথা বলেন না কেন? জবাব দিতে হবে, জবাব দিতে হবে। আজ হোক আর কাল হোক আওয়ামী লীগের জন্য জবাব দিতে হচ্ছে, তোমাদেরও জবাব দিতে হবে। ভাই বোনা জবাব দিতে হবে না। তেল কিনতে গেছি কালকা 10 লিটার, হাই রে সুবহানাল্লাহ, মনে করছি কমাই দিছে বাণিজ্যিক উপদেষ্টা, কমাইছে কি ছাতা আরো বাড়ছে। মনে রাখতে হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনার গভর্নমেন্ট দেখেন কত কড়া ছিল। এই যে সৌদি আরব যে দেখবেন রমজান মাসে যারা উমরা করতে যান, দ্রব্যমূল্যের দাম যদি কেউ বাড়ায় সাথে সাথে তার দোকানে সিলগালা মেরে দেয়। এই দেশে রহমত থাকবে না, থাকবে তোমাকে দেশে। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোর করে আমিন, জোর করে আমিন। এই রোজার মাস শুধু নেকের মাস নয়, রোজার মাস ব্যবসার মাস। 1 বছর দিয়ে 1 বছর রমজান মাসের 1 মাসের ইনকাম দিয়া এই যে কাপড় ব্যবসায়ীরা, গার্মেন্টসের ব্যবসায়ীরা, যে কোনো ব্যবসা বলেন 1 মাসের ব্যবসা দিয়া পুরা বছর চলে। কথা কর না কেন? এই দেখবেন যারা কাপড় ব্যবসায়ী, ফল ব্যবসায়ী, চাউল ব্যবসায়ী, ঢাল ব্যবসায়ী, বুট ব্যবসায়ী, সব ব্যবসায়ী রোজার মাসে দাঁতে খরা লাগাই দেয়, ভাই রোজার পরে দিমুনে। তার মানে কি রোজার মাসে উনি জনমের কানান কামাবে আর জাহান্নামের টিকিট কিনবে। কথা কর না কেন? রোজার মাস দেখাইয়া তো পুরা মাসের ইনকাম বন্ধ করে দিলা। মনে রাখতে হবে রোজার মাস শুধু তোমার নেকের জন্য না, রোজার মাস তোমার ইনকামের জন্য আল্লাহ করে দিয়েছেন। পৃথিবীর কোন ধর্মের ভিতরে এই সিস্টেমের নাই যে 30টা রোজা রাখলে 30 দিন। হিন্দুদের কিন্তু রোজা আছে 10টা, আপনি জানেন না? 10টা রোজা আছে ওদের বছরে, 10টা রোজা রাখে। যারা এই যে ব্রাহ্মণ, এরা মাসে 10 দিন রোজা রাখে, তা না হলে আর ব্রাহ্মণগিরি থাকবে না। এই ব্রাহ্মণরা 10টা রোজা রাখে, ওদের রোজার সিস্টেম হলো কোনো সেদ্ধ জিনিস খেতে পারবে না, সব ফল ফলাদি খাবে। আর আমার আল্লাহ আমাদের রোজা রেখে দিছে, তুমি যাই খাও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খাইবা, গুনাও মাফ হইব, জান্নাত দলিল হইব। অগ রোজার কোনো ইফতারি নাই, হিন্দুদের রোজার কোনো ইফতারি নাই। মুসলমানের রোজার ইফতারি আছে না নাই? সেহরি আছে না নাই? কথা কন না কেন? একবার ওরা দিনের ভিতরে খায় একবার, আর আমরা খাই 2 বার। কয়বার? ইফতারিতে একবার খাই, সেহরিতে একবার খাই। আর হিন্দুরা যে রোজা রাখে ওগে একবার, তাও সেদ্ধ করা কোনো জিনিস না, রুটিও খাইতে পারবে না, ভাতও খাইতে পারবে না। ওদের রোজা হলো ফল খেয়ে রাখতে হবে। আমার বিশ্বনবী যখন মদিনায় আসলেন, রোজার সিস্টেম চালু হইল, দেখে ওই হিন্দুগো সিস্টেম, ওরা ফল খায় রোজা রাখে, খাজুর খেয়ে রোজা রাখে, খায় রোজা রাখে। আমার নবী বললেন এটা ইহুদি নাসারাদের সিস্টেম, আমার উম্মতের জন্য সিস্টেম হবে তারা 2 বেলা খাবে, পেট ভরে খাবে, পেট ভরে খাবে। সেহরির সময় খাবে, ইফতারির সময় খাবে। ইফতারির সময় খাওয়ার সময় হাত তুলবে, তার গুনাও মাফ হবে, পেটও ভরবে। সুবহানাল্লাহ জোরে কইলেন না? শুধু পেটই ভরবে না, আমার উম্মত ইফতারের সময় হরেক রকমের জিনিস খাবে, যা কিছু খাবে। এই রোজার মাসের খাতিরে কোনো হিসাব নাই। আরো জোরে কোন? এই হিসাব নাই বিদায় রসুলের যুগ থেকে নিয়ে দেখবেন আপনি অন্য মাসে রোজা রাখেন 6টা, রাখেন না? শাওয়াল মাসে অনেকে 6টা রাখেন না, আমরা রাখি না?
6টা রোজার ইফতারি আর 30টা রোজার ইফতারি কিন্তু এক না। হ্যাঁ, 6টা রোজা রাখবেন আপনি, এক গ্লাস পানি না এতগুলো পান্তা ভাত। কথা কর না কেন? মহিলারা বেশিরভাগ 6 রোজা রাখে পান্তা ভাত দিয়েই, কেন ওই রোজার কোনো দাম নাই। কথা কর না কেন? আর দেখবেন এই ইফতারিতে শরবত, আপেল, মালটা, আঙ্গুর, তরমুজ। হায় রে, তরমুজ তো আবার আর এক খেলা। তরমুজ কেজি হিসেবে বিক্রি হয়। আল্লাহ গোপরে গজব দেও না কে? কথা কর না কেন? তরমুজ কিনতে গেছি কালকে, কয় কেজি 60 টাকা। আমি কই তো কেজি তোরে, তোর পিছন দিক দিয়ে ভরে তোমার কেজি। আমার দিক চাই চপ। কেজি হিসাবে যদি কেউ তরমুজ কেনেন, আপনিও জাহান্নামী, যে বেচবে ও জাহান্নামী। কেজি হিসাবে দরকারে তসবুর খাবেন না, কিন্তু কেজি হিসাবে কিনবেন না। কারণ কেজি হিসাবে তরমুজ পৃথিবীতে একজন প্রথম বিক্রি করছে, সে হলো ফেরাউন। কে? জোরে কন। আমার নবী বলছে দুনিয়া সবকিছু কেজিতে বিক্রি হবে, তরমুজ বিক্রি হবে না। কারণ তরমুজ আমার নবীর অত্যন্ত প্রিয় খাবার ছিলেন। আমার নবীর খাবার কি ছিলেন? আমার দিকে নেন, বুখারীতে আসছে। 1 নম্বরে তরমুজ, রোজার মাস, মারাবা বলেন। 2 নম্বরে গাজর, শশা, পনির এবং আখরুট। আখরুট চিনেন? আখরুট, হ্যাঁ, গোড়ার ডিম ছিল। আখরুট কিনছো, আখরুট 2100 টাকা কেজি। 2100 টাকা কেজি আখরুট খাইছো জীবনে? হ্যাঁ, এইগুলা হাজিরা খায়, আলহামদুলিল্লাহ বলেন। আখরুট এটা আদার মধ্যে দেওয়া যায়, আদা। এগুলা খাইবেন। এই যে সৌদিরা 22টা 23টা বিয়ে করে, কি দিয়ে? ওইটাই দিয়েই করে। কেউ যদি জীবনে 1 কেজি আখরুট খায়, তার যৌবন জীবনে নষ্ট হইব না। আলহামদুলিল্লাহ বলতে পারলা না মিয়া? তুমি আর খাবো পান্তা ভাত আর কাঁচা মরিচ আর পেঁয়াজ, ও খাইবার বার করে বাইর করবা, পুরা পেট গ্যাস সিলিন্ডার ইফতারির সময়। তোমার আমার খাওন কি জানো? পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, যেগুলো খাইলে পেট এমনি গ্যাস সিলিন্ডার। কথা কর না কেন? খাই বুট। সৌদি আলারা বুট খায় না, যদিও খায় তারা কাঁচা খায়। এই 17-18 বার যায় দেখছি তো, ওরা রোজার মাস কি খায়? ওরা কাঁচা কোনোদিনও ফুটে খাবে না, কাঁচা খায়। আখরুট বেশি খায়। আখরুট যত বেশি খাবেন, গ্যাসের বালাইও আপনার শরীরে থাকবে না। সুবহানাল্লাহ কইলেন না? আমার নবীর খাবার, প্রিয় খাবার ইফতারির সময় 1 নম্বরে তরমুজ। বলেন 1 নম্বরে কি? গাজর, পনির। পনির তো আমাদের দেশে নাই, যদিও আছে, ওটা হলো ভুয়া। ওই পনির আমাকে রসুলের যুগের পনির না। রসুল পনির এত পরিমাণ খাইতেন, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। মা আয়েশা বলেন, ইফতারির সময় আমার পনির বানাইতে বানাইতে আমার হাত ব্যথা হয়ে যেত, কারণ আমার নবী এটা পছন্দ করতেন। পনির হাতে বানানো হয়, আলহামদুলিল্লাহ বলেন। নবী মাঠা খাইতেন, মাঠা, উটের মাঠা, এগুলা খাইতেন। আমার নবীর গায়ে যে 50 জন স্ত্রীর শক্তি আল্লাহ কেন দিছিলেন? এমনি আমার নবী জীবনের বাসা জিনিস খাইতেন, বাসা জিনিস, যা পৃথিবীর কেউ খাইতে পারতেন না। আলহামদুলিল্লাহ বলেন। নবী আঙ্গুর খাইতেন, খেজুর ছিলেন নবীর প্রধান খাবার। ইফতারির সময় নবী খেজুরটা বেশি খাইতেন, রুটি খাইতেন কম, শশা খাইতেন বেশি। বিশ্বনবী সালাদ খাইতেন বেশি সেহরির সময়। সারা দিন বিশ্বনবীর শরীরে ঠান্ডা থাকতেন। সাহাবীদের যারা গরিব ছিলেন তাদেরকে বলতেন, তোমরা কিনতে না পারো, আমি নবী পকেটে পয়সা দিব, এই সমস্ত জিনিস সেহরির সময় খাইবা। সুবহানাল্লাহ জোরে কইলেন না? যেই সমস্ত জিনিস খাইলে বেশি শরীরে শক্তি হবে, ওই জিনিসগুলোর দামই বেশি। তরমুজ আমার নবী কেন কেজিতে বিক্রি করতে হারাম করছেন? এটা কেন ফেরাউন প্রথম বিক্রি করছেন? কারণ তরমুজের যদি কেজি হিসাবে বিক্রি করেন, তরমুজের পুরাটাই হলো পানি। তরমুজের পুরাটা কি? কথা কন না কেন? এই তরমুজের খান কি? পানি তো খান। তরমুজ সাবান দিয়ে দেখেন, ওর ভিতরে ভাতের মতো কোনো কিছু আসে না, পুরাটা সাবানই দিবেন, পানি। বিশ্বনবী বলেন, কেউ যদি পানি কেজিতে বিক্রি করে, ও আমার উম্মত না। কথা কন না কেন? হ্যাঁ, এখানে কথা আছে। তরমুজ পৃথিবীতে সর্বপ্রথম বিক্রি করছে কেজি হিসাবে ফেরাউন। আর এই ফেরাউনের প্রথা দেখতেছি শেখ হাসিনার লাস্টের এই 5 বছরের, আর এখন দেখতেছি এই সময়ে। আপনাকে হাতে পাও ধরে বললাম, কেজি হিসাবে যেই তরমুজগুলো বিক্রি হবে, ওগুলো কিনবেন না। আপনি বলবেন ঠিয়া কত চাষ কর? ও যদি বলে ঠিয়া যদি 250 টাকা দাম হয়, 300 টাকাও যদি বিক্রি করে, তাও নিবেন। কিন্তু খবরদার, আপনি কেজি হিসাবে কিনবেন। বিশ্বনবী বলেছেন, ওর পরে আল্লাহ লানত,
আর যে বিক্রি করবে তারপর লানত, আর যে ব্যক্তি কিনবে ওর পরও লানত। কেজি হিসাবে তরমুজ কোনোদিন কিনবেন না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, জোরে কোন আমিন। তাহলে আমি আপনাদের সকলের কাছে দাবি রাখবো, মাহে রমজান শুধু আমাদের নেকের জন্যই আল্লাহ নাজেল করে নাই, আমাদের জান্নাতে যাওয়ার জন্য নাজেল করেছে। আলহামদুলিল্লাহ বলেন। শুধু একটা কথার উত্তর দিতে হবে, 30টা রোজা রাখার নিয়ত আছে না? না, 15টা রাখার পরে আপনার ব্যারাম চেতবো। অনেকে নিয়ত করে ফেলাইছেন দেই শুক্রবার পর্যন্ত রাখি, এরপরে বাদ দি মনে কিছু। যদি এই নিয়ত করে থাকেন হাতে পাও ধরে বলবো এই নিয়তটা করেন না। 30টা রোজা রাখার নিয়ত করেন, যদি আগামী বছর মারা যান আপনি জান্নাতি। এই রোজা আর জীবনে পাবেন না, এই রোজা আর কোনোদিনও পাবেন না। কেউ যদি একটা রোজা বিনা ওজরে ছেড়ে দেয়, বিশ্বনবী বললেন সারা জীবনও যদি রোজা রাখে একটা রোজার শূন্যস্থান পুরো হবে না। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আর একটা কথা বলি শেষ করব, সে কথাটা হলো এই, কেউ যদি 30টা রোজা রাখে আল্লাহ তাকে এমন একটা জান্নাতের দরজা দিয়ে ঢুকাবেন, অন্য কোনো ইবাদত করার কারণে ওই জান্নাতের দরজা দিয়ে ঢুকাবেন না। সেই দরজাটার নাম হলো রাইয়ান। কি নাম? সবাই বলেন, দরজাটার নাম কি? রাইয়ান। রাইয়ান নামক দরজা দিয়ে একমাত্র রোজাদারকে ঢুকাবেন। ঢুকাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম রোজাদারকে মাছের কলিজা দিয়ে ইফতারি করাবেন। এরপরে আল্লাহর কুদরতি ওই যে 70,000 বছর পর পর একটা ফোঁটা পানি পড়ছিল আল্লাহর ডাইন পায়ের নিচ দিয়া, যেটাকে হাউজে কাউসার বলা হয়, 1 গ্লাস পানি আল্লাহ খাওয়াবেন। এরপরে খাওয়াইয়া ঘুম পরে রেখে দিবেন। ঘুম পরে রেখে দিয়ে আল্লাহ হিসাব নিকেশ নেবেন। হিসাব নিকেশ নিয়ে আপনার হিসাব আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিবেন, আপনার ঠিকও পাবেন। বিশ্বনবী এইভাবে এক্সাম্পল দিচ্ছেন, একটা বাচ্চা মায়ের কোলে বাসের সিটে উঠছে, বোঝেন না আমার কথা? অথবা উটের সিটে উঠছে, রসুলের যুগে তো গাড়ি ছিল না, উট ছিল, উটের পিঠে বসছে হাউদাসের ভিতরে। ইন দি মিন টাইমে চলতেছে বাচ্চাটা তো মার কোলে ঘুমানো। কখন কোন রাস্তা দিয়ে কত নদী নালা কত খাল বিল পার হয়ে উটটা গেছে, গাড়িটা গেছে, ট্রেনটা গেছে, বিমানটা গেছে, ওই বাচ্চাটা কিন্তু মার কোলে ঘুমাই রয়েছে। কথা কর না কেন? এত দেশ, এত রাস্তা, এত জেলা, এত থানা। আপনি ধরেন ঢাকার থেকে গাড়িতে উঠছেন, আপনার 2 বছরের বাচ্চাটারে লইয়া যাবেন, আপনি খুলনা যাবেন, গোপালগঞ্জ যাবেন, বরিশাল, এই বাসের সিটে 3 ঘন্টাই বাচ্চাটা শুয়ে রয়েছে। আপনি গন্তব্যস্থানে যাওয়ার পরে টাইনে ওঠে, বাবা উঠো ওঠো, এখন নামার টাইম হয়ে গেছে। বাচ্চারা চোখ ডলতে 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 উঠবার কবে, মা আয়া পড়ছি, হ্যাঁ আমাকে বাড়িতে আয়া পড়ছি। আমার বিশ্বনবী বলেন রোজাদারকে আল্লাহ এইভাবে ঘুম পরে রাখবেন রহমতের কোলে। ওই রহমতটাই হলো মায়ের কোল। রহমতের কোলে ঘুম পড়ায় রেখে আল্লাহ সব খাল বিল নদী নালা সব আপনার মামলাগুলো আল্লাহ নিজে ডিল করবেন। মামলাগুলো ডিল করে ওঠ, এখন ওঠ, আল্লাহ হিসাব নিকাশের টাইম হয়ে গেছে না? আমার আল্লাহ বলবেন বান্দারে হিসাব নিকাশ কখন হয়ে গেছে তুই নিজেও জানোস না। ও মালিক, হিসাব নিকাশ শেষ হয়ে গেল কখন আমি জানতেও পারলাম। কেমনে জানবি? ইলিয়াসুর রহমান জেহাদি প্রথম জুমায় বলছিল তোরে রহমাতের কোলে ঘুম পড়ায় রাইখা তোর মা যেরকম ভাবে ট্রেনে বাসে পেমানে তুই যেরকম ঠিক ও পাস না, আমি আল্লাহ তোরে রহমাতের কোলে মায়ের কোলের মতো শোয়ায় রাখছি। কারণ আমি রোজা সম্পর্কে বলছিলাম as-sawmuli ওয়া আনা আজিবি, রোজাটা কেবলই মাত্র আমি রবের জন্য, এর পুরস্কার স্বয়ং আমি আল্লাহ নিজে। তা আমি নিজে তো এক মুখে 2 কথা বলতে পারি না, আমি তো তোদের দেশের সরকারের মতো না। আমি বলছিলাম এক মুখে বলছিলাম রোজা আমার জন্য পুরস্কার, আমি
তোরে রহমতের কোলে শোয়া, ওই রহমতটা আর কেউ না, আমি মালিকের রহমত। ওই কোলটা হলো আমি আল্লাহর। কারণে কিয়ামতের মাঠে তোর মাও নাই, বাবাও নাই, তোর বাবা মা জাহান্নামের অর্ডার হয়ে গেছে, তোর বাবা মা ঠিক মতো রোজাটা রাখে নাই। আমি জানি তুই জান্নাতে যাবি, তোর মা বাবা জাহান্নামে যাবে, তোর বিবি জাহান্নামে যাবে, তুই জান্নাতে যাবি। এই জন্য আমি তোরে আমার রহমতের কোলে শোয়া রাইখা তোর পক্ষে আমি হিসাব নিকাশ দিয়ে দিছি বান্দা। রাইয়ান নামক দরজা দিয়ে ঢুইকা জান্নাতে ঢুইকা থাক। তখন তুমি আর আমি প্রশ্ন করব যে কথা শুনে এখন কানবা, মালিক কোন আমলের খাতিরে, কিসের খাতিরে তুমি আমার হিসাব নিকাশটা দিয়ে দিলাও? জীবনে এমন কোন আমল তো আমি দেখি না যে তোমার পক্ষ থেকে উকিল হইয়া দাঁড়ায় আমারে মাফ করাইবা। আমার মালিক তখন ডেকে ডেকে বলবে, মনে করে দেখ 2025 সালে রোজাটা গরমও না ঠান্ডাও না, 14 ঘন্টা রোজাটা ছিল, তোর তো মনে নাই রে বান্দা। কিন্তু আমি মালিকের মনে আছে, দিন রাত সব মনে আছে। ওই বছর তোর পকেটে পয়সা ছিল না, ওই বছরটা ছিল তোর কষ্টের বছর। তুই খুব অভাবে ছিলি, দ্রব্য মূল্য ঠিক মতো কিনতে পারস নাই, সেহরিটা খাইবি এমন কোন বাজার করারও সিস্টেম ছিল না। ইফতারি তোর পাশের বাসায় বসে দামি দামি জিনিস খাইছে, তুই খাইতেও পারস না। কিন্তু আমি মালিক দেখছি তুই রোজাটা ছাড়স নাই। 2025 সালে তোর শরীরটাও ভালো ছিল না, ডায়াবেটিস বাইরে গেছিল, হার্টের রোগটা বেড়ে গেছিল। এক তো তোর শরীরটা অসুস্থ, 2 নম্বরে তোর পকেটে পয়সা নাই, 3 নম্বরে তুই অনেক কষ্টে ছিলি, কেস মামলা খাইয়া তুই অনেক কষ্টে ছিলি। তারপর আমি মালিককে সন্তুষ্ট করার জন্য রোজাটা ছাড়স নাই রে। আমি মালিকের কাছে তোর ওই রোজাটা অনেক পছন্দ হয়েছিল, তুই জানোস না। আমি মালিক তোর ওই 25 সালের রোজাটাকে প্যাকেট করে রাইখা দিছি। 26 সাল, 27 সাল, 30 সাল, 40 সাল পর্যন্ত তুই রোজা রাখছোর, সেমন রাখতে পারস নাই। কিন্তু 25 সালের রোজাগুলো আমি মওলার কাছে ভাল লাগছিল। পরেরটা কি করছোর ওদিকে আমি না তাকাইয়া 25 সালের ধাক্কা দিয়া সামনে আনিয়া তোর এই ব্যবস্থা আমি রব কইরা দিছি নিজের হাতে। আমি তোরে বানায়া কোনদিন জাহান্নামে ফেলব না। 2025 সালে প্রথম জমায় যারা কানছেন, দলিল দিয়ে গেলাম, আর জীবনে আপনার সাথে দেখা হোক বা না হোক, 10 তারিখ বেলা 3টায় চলে যাব উমরায়। আলহামদুলিল্লাহ বলেন। এই সামনের 10 তারিখ আল্লাহ যদি নেয়, মক্কা মদিনায় আগামী জমা পড়ব মদিনায়। আল্লাহ যদি সহি সালামতে বিমানের টিকিট ঠিক থাকে, শিডল 10 তারিখ 3টায় প্রথম মদিনায় আগামী জমাটা পড়ব মদিনায়। মনে থাকবে আপনাদের কথা। আলহামদুলিল্লাহ বলেন। যাদের চোখে পানি দেখছি ঠিক এই টাইমে কেবল মদিনার মসজিদের মধ্যে থাকবো, কারণ আমাদের সাথে 3 ঘন্টার ডিফারেন্স। আমাদের দেশে যদি এখন বাজে 1:30, ওই দেশে বাজতেছে কয়টা? 11:30 বাজবে। 11:30 না, 10টার পরের থেকেই পুরা মসজিদে নববী ব্লক হয়ে যায়। হয়তো 10টার মধ্যে ঢুকে যাবো মসজিদে নববীতে। এই সময়গুলো আমার ফিল হবে। যদি মারা যাই, দেখা হবে রোজে মাহশারে। যারা আজকে কানছেন, রোজে মাহশারে দেখা হবে। এরপরে জমা পড়ব মক্কায়। আল্লাহ যদি চাহে বেঁচে থাকলে আবার দেখা হবে। যদি মরে যাই, দেখা হবে হাসরের মাঠে। যারা আজকে আমার পিছনে জুমাটা পড়লেন, যদি মরে যাই, কিয়ামতের মাঠে দেখা হবে একসাথে জান্নাতে, এই রোজার ওসিলায়। আলহামদুলিল্লাহ বলেন।
আর যদি বেঁচে থাকি আবার দেখা হবে রমজানের পরে কেন এখন গেলে রোজার হয়তো 2-1 দিন আগে আসবো, ঈদের 2-1 দিন আগে হয়তো আমার পিছনের জুমার নামাজ হলো না আপনাদের বাংলাদেশে। আল্লাহ যদি কবুল করে আবার রমজানের পরে দেখা হবে। শুধু একটা কথাই বলে যাব, রমজানের দোয়াগুলো কবুল হয়, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবেন। রহমতের 10 দিন বিদায় নিয়ে যাচ্ছে, মাগফিরাতের 10 দিন শুরু হয়ে যাবে আর মাত্র 2 দিন পরে ইনশাআল্লাহ তাআলা। আপনারা রহমত, মাগফিরাত, নাজাত সদা সর্বদা আল্লাহর কাছে কাটাবেন। মক্কা মদিনায় রমজান মাসে যাওয়া ভাগ্যের ব্যাপার। রাসূল বলেন, যে ব্যক্তি রমজান মাসে আমার মক্কা মদিনায় কাটাইলো সেজন্য আমার সাথে ইফতারি করলো। অনেকে মনে মনে ভাবেন হুজুরা সারা জীবন আকাম কুকাম করে, উমরায় যাইয়া রমজানে যে ধুইয়া মুইসা আছে। আরে বেটা, আকাম করে আমরা তো ধুইয়া আইছি, আর তুই বদমাইশ তো ধুই তো পারলি না, কথা কর না কেন? হ্যাঁ, অনেকে আছে না, অনেক হাজিরা যখন রমজানে যায় অনেকেই কথা বলে ফেলেন। এইটা যদি আপনি বলেন না, আপনার ইমান চলে গেছে, আপনি জানেন। কারণ মক্কা মদিনায় যাওয়ার জন্য ভাগ্যের ব্যাপার, কথা বলেন না কেন? হ্যাঁ, বাংলাদেশে এখন প্রায় কত কোটি মানুষ? 20 কোটি না? 20 কোটি এখনো হয় নাই। 19.5 কোটি মানুষ বাংলাদেশে প্রথম। 19.5 কোটি মানুষের মধ্যে এবার উমরায় যাবে রমজান মাসে। জরিপ হয়েছে, যারা ভিসা নিছে মাত্র হুদা 75,000। কত জোরে কন? আর হজে নিবন্ধন হয়ে গেছে মাত্র হুদাই পর্যন্ত মাত্র 35,000। তাহলে হজ আর উমরা কি সবার কপালে হয়? হ্যাঁ, 75,000 লোক 19 কোটি মানুষের মধ্যে তারা উমরায় থাকবে মক্কায়। এই কপালটা কে দেয়? সকলের কাছে দোয়া রইল, আমিও দোয়া করি যারা আমার মসজিদে জুমা পড়তে আসছেন, আগামী জুমায় যদি আল্লাহ রসুলের রওজার পাশে পড়ার তৌফিক দেয়, আর আমি বেশিরভাগ জুমাটা রসুলের রওজার পাশে পড়ারই চেষ্টা করি, একবারে রিয়াজুল জান্নার ভিতরই পড়ার চেষ্টা করি। কারণ ওখানে তো খাইতে আর ঘুমাইতে যাই না, ওখানে ইবাদত করার জন্য যাই। যদি রসুলের রওজার পাশে বসে দোয়া করি আগামী জুমার আগে, আপনাদের কথা মনে থাকবে ইনশাল্লাহ, বলেন। তারপরের জুমা যদি আল্লাহ মক্কায় পড়ায়, ওই জুমাও আপনাদের কথা মনে থাকবে, ফিল করবে এই সময়গুলা। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে একবার হলো যাওয়ার তৌফিক দান করুন। যারা জীবনে একবার উমরা যাইতে চান রমজানে যাবেন। উমরা যারা যাইতে চান কখন যাবেন? একটা রমজানে যদি উমরা করেন 70টা উমরা করার সওয়াব পাবেন। একটা জুমা যদি মদিনায় পড়েন আপনি 50,000 70-এর সাথে যোগ দেন। মক্কায় যদি জুমা পড়েন রমজানে, দেখেন আপনি একটা জুমার সাথে 1 লক্ষ জমা দেন, এর সাথে 1 লক্ষর সাথে আবার 70,000 যোগ দেন। কারণ মক্কায় যদি একটা জুমা কেউ পড়ে সে 1 লক্ষ জুমা পড়ার সওয়াব পাবে, মদিনায় পড়লে 50,000 জুমা পড়ার সওয়াব পাবে। তাহলে এর সাথে রমজান মাসে করলে আর 70,000 যোগ দেন, হাজিরে আল্লাহ মাফ করবে না কেন? দোয়া চাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা বলি, মসজিদ এটা আমার না, কষ্ট করে করছি আমি আপনাদের সবার এই মসজিদ। এই যে তারাবির হাফেজ সাহেবরা আছে, বিশেষ করে এই পলটের মধ্যে যারা আছেন, আমি চলে যাইতেছি, আপনাদেরকে দিয়ে যাইতেছি। আপনারা এই হাফেজ সাহেবদের বিদায়ের সিস্টেম সুন্দরভাবে যেভাবে করলে হয় এভাবে করবেন, আলহামদুলিল্লাহ বলেন। ইনশাআল্লাহ তাআলা আপনারা মসজিদকে দেখে রাখবেন। আল্লাহর ঘর, এটা আমার ঘরও নয়, পৃথিবীর কারো ঘর নয়, ঘরটা কার? আল্লাহর ঘর। আপনারা দেখে রাখবেন, মসজিদের সুখ দুঃখ কিয়ামত পর্যন্ত আপনারা সবাই দেখে রাখবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এই মসজিদের খেদমত করার কারণে যেন জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মালিক, যখন মক্কা মদিনার কথা বলছি, কত হাজির বুকের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলে গেছে। জীবনে আমার ভাইরা জীবনভর মক্কা মদিনার কথা শুনল, চোখে দেখলো না। সোনার মদিনা সোনার মদিনা,
যেই দেশের থেকে রোজা নামাজ ফরজ হইল, দেশটা যদি না দেখাইবা কেন কবরে তুমি মুসলমান বানাইলা? কতজনে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করছে রমজানের প্রথম জুমায়, যারা চোখের পানি ফেলায় কান্দে। একবার হলে যাওয়ার তৌফিক দান করো মালিক। যারা আমার বাংলাদেশ থেকে এখন মক্কা মদিনায় আছে, তাদের উমরা কবুল করে লও। আমরা যারা যাব তাদেরকে কবুল করে নিও আল্লাহ। যারা আজকে আমার সাথে আমিন আমিন বলছে, এদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা নাই, কার জানো বাবা নাই গো মালিক। এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দে, এদের সন্তানগুলাকে নেককার বানায় দে আল্লাহ। প্রথম জুমায় যারা মসজিদে দান করবে, তাদের রোজাটা কবুল করে নিও। তোমার নবী বলছে রমজান মাসে বেশি বেশি দান করার জন্য, রমজান মাসে বেশি বেশি গরিবের পাশে দাঁড়াবার জন্য। আল্লাহ যারা এতিম মিসকিনের মুখে খাবার দেয়, যারা মসজিদ মাদ্রাসায় দান করে, তাদের দানগুলা কবুল করে নিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা নামাদা। যার যার স্থানে দাঁড়িয়ে চারে গেছে।